ভিয়েতনামে অনূর্ধ্ব-23 স্কোয়াডে যোগ দিয়েছেন ফাহমিদুল। তবে ক্যামেরার লেন্স তাকে খুঁজে পায়নি, কারণ দলের তৃতীয় দিনের প্র্যাকটিসে যোগ দেননি তিনি। অবশ্য লাল সবুজের জার্সিতে অভিষেকের অপেক্ষায় থাকা জায়ান্ট শালিকরা ঘাম ঝরিয়েছেন প্রচুর। আর এই কঠোর অনুশীলনেই দলের প্রতিটা প্লেয়ার আছেন ফিট, শারীরিক ও মানসিক দুইভাবেই। মিউজিকের সঙ্গে দলের অনুশীলন, টেকনিক্স থেকে ট্যাকটিক্স, সেট পিস থেকে ফিনিশিং, আবার কিছুক্ষণ গোলকিপিং প্র্যাকটিস, কোনো কিছুতে খামতি রাখতে চায় না দল। তবে ভিয়েতনামের সঙ্গে প্রথম ম্যাচের আগে কোচ সাইফুল বারী টিটুর জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি চিন্তায় ফেলেছে দলকে ঠিকই, যদিও মুরসালিনদের আশীর্বাদ হয়ে দাঁড়াতে চাইছেন সহকারী কোচ। আমাদের টিমের মূল হেড কোচ, আপনারা জানেন হয়তো গত রাত থেকে উনি জ্বরে আক্রান্ত হয়ে আজকে হসপিটালে গিয়েছেন। সো এখন হয়েছে কি, মানে উনি যে অবস্থায় আছেন, আমি জানি না ওনার জ্বরটা আসছে যাচ্ছে, তো এই অবস্থায় আছেন। তো উনি কালকে কন্টিনিউ করতে পারবেন কিনা এটা আসলে আমরা শিওর না, তবু কাউকে না কাউকে লিড দিতে হবে। সেক্ষেত্রে আমি রেডি আছি টিটু ভাইয়ের দায়িত্বটা পালন করার জন্য, এবং আশা করব ছেলেরা এটাকে একটা চ্যালেঞ্জ হিসেবে নিবে যে টিটু ভাইকে কিছু দেওয়া যায় কিনা। ডাগ আউটে থাকছেন না কোচ, তবে এনার্জি, ইন্সপিরেশন সবটাই টইটম্বুর অনূর্ধ্ব-23 স্কোয়াড। ন্যাশনাল টিমের প্লেয়ারে ভর্তি দলটায় আত্মবিশ্বাসের কোনো কমতি দেখছেন না হাসান আল মামুন। সব মিলিয়ে একটা ইন্টারেস্টিং টিম, যে টিমটা এই টুর্নামেন্টে একটা ভালো প্রত্যাশা নিয়ে আছে, এবং এই টিমের আত্মবিশ্বাস লেভেলটা অনেক বেশি। কারণ আপনার যখন কিছু প্লেয়ার, ন্যাশনাল টিমে কিছু প্লেয়ার থাকে, তারা এই টিমটাকে মোটিভেটেড করে। যারা নতুন এসছে, সব মিলিয়ে একটা গোছালো একটা টিম। ভিয়েতনামে গিয়ে বৃষ্টির অভিজ্ঞতার পাশাপাশি ঝলমলে রোদেলা দিনও পেয়েছেন ফুটবলাররা। জানিয়েছেন আবহাওয়া বাংলাদেশের মতোই, তাই মানিয়ে নেওয়াতে কোনো কষ্ট হচ্ছে না। আর এবারই প্রথম এশিয়ান কাপ বাছাইকে সামনে রেখে অনূর্ধ্ব-23 দলকে বিদেশের মাটিতে ক্যাম্প এবং প্রস্তুতি ম্যাচ খেলিয়েছে ফেডারেশন। ঢাকায় ক্যাম্প ও 12 দিনের সেই সফর দলকে রাখছে উজ্জীবিত। তাই সব মিলিয়ে বুধবার নিজেদের প্রথম ম্যাচে ভালো করতে প্রস্তুত দল। আমরা আমাদের সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করব, আর আপনারা যারা আছেন আমার দেশবাসী আমাদের জন্য দোয়া করবেন, কারণ আপনাদের সমর্থনই আমাদের শক্তি। তো আমরা চেষ্টা করব আমাদের সেরাটা দিয়ে খেলার জন্য, এখন বাকিটা আল্লাহ ভরসা। বাংলাদেশ সময় বুধবার ভিয়েতনামের ফুথোয় অবস্থিত ভিয়েত ট্রাই স্টেডিয়ামে সন্ধ্যা 6টায় স্বাগতিকদের সঙ্গে লড়বে বাংলাদেশ। নিজেদের প্রস্তুতির পাশাপাশি ভিয়েতনামকে নিয়েও বেশ ভালোই পড়াশোনা করেছে দল। সি গ্রুপে লাল সবুজদের পরের দুটো ম্যাচ 6 ও 9 সেপ্টেম্বর যথাক্রমে ইয়েমেন ও সিঙ্গাপুরের বিপক্ষে। পয়েন্টের ভিত্তিতে 11 গ্রুপের সেরা 11 দল এবং 4 সেরা রানার্স আপ পাবে সৌদি আরবে 2026 এশিয়ান কাপের টিকিট। জুহাইরা মৌ, T-Sports. For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.